যদি বলা হয় যে এ ও বি এর মধ্যবর্তী বল কত এবং বলের প্রকৃতি নির্ণয় করো, তাহলে আমরা এখানে দেখতেছি যে এ হলো একটা গোলাকার বস্তু, বি হলো একটা গোলাকার বস্তু। তো তখন এ বিন্দুতে চার্জ, এটাকে Q1 ধরা হয় 20 কুলম্ব, এবং যেটা বি বিন্দুতে চার্জ সেটাকে Q2 30 কুলম্ব, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা কত দেওয়া আছে? 10 মিটার। তাহলে এ ও বি এর মধ্যবর্তী বল F ইকুয়াল টু হোয়াট? তো এই মানটা নির্ণয় করার সময় আমরা কুলম্বের যে বলের সূত্র আছে সেটা ব্যবহার করব, অর্থাৎ F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে কে কে বলা হয় পরাচৌম্বক ধ্রুবক, যার একক হচ্ছে 9 ইন্টু 10⁹, এটা হলো মান। তাহলে মানটা যদি বসায় দেয় 10⁹, Q1টা আমার কত দেওয়া আছে? 20 কুলম্ব, Q2টা 30 কুলম্ব, এবং আর এর মানটা আমার দেওয়া আছে 10 মিটার। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে মানটা হয় 5.4 ইন্টু 10⁻10, এবং বলের একক আমরা কি জানি? নিউটন। তো এখন বলা হচ্ছে যে এখানে বলের প্রকৃতিটা কত। তো বলের প্রকৃতি যখন বলবে তখন আমরা দেখতেছি Q1 ও পজিটিভ, Q2 পজিটিভ, তাহলে দুইটি পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আমরা জানি সমধর্মী চার্জ যদি দুইটাই পজিটিভ হয় তাহলে একজন আর একজনকে কি করবে? বিকর্ষণ। আবার দুইটা চার্জই যদি নেগেটিভ হয় তাহলে করবে বিকর্ষণ। আর একটা চার্জ পজিটিভ, একটা চার্জ যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আকর্ষণ। তো যেহেতু আমাদের বলা আছে যে এখানে বলের প্রকৃতিটা কত হবে, দুইটা চার্জই যেহেতু পজিটিভ চার্জ, সুতরাং এখানে বলের প্রকৃতি কি হবে? বিকর্ষণ ধর্মী। বিকর্ষণ ধর্মী। এখন যদি বলা হয় বিকর্ষণ ধর্মী, তো ভালো কথা, কোন চার্জের বিকর্ষণের প্রভাবটা বেশি হবে? আমরা দেখতেছি Q1 চার্জটা ছোট, Q2 চার্জটা বড়, তার মানে Q2 চার্জটা হতে বিকর্ষণের পরিমাণটা হবে বেশি। এ ও বি চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে বল কত? এই বলটা আমাদের তড়িৎ বল আকারেও বলতে পারে। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, চার্জ Q1 হচ্ছে 20 কুলম্ব, Q2 হচ্ছে 30 কুলম্ব, সংযোগ রেখার দূরত্ব হচ্ছে R 10 মিটার। তো যেহেতু মধ্যবিন্দু বলিছে, তার মানে এখানে আরটা হবে মধ্যবিন্দু দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাচ্ছে কত? 5 মিটার। এবং আমরা অচৌম্বক ধ্রুবক জানি 9 ইন্টু 10⁹। তাহলে এখন যদি আমরা বলের মানটা নির্ণয় করি, সূত্র কি? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কে এর মান কত? 9 ইন্টু 10⁹, Q1 20, Q2 30, মধ্যবর্তী দূরত্ব 5 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 2.16 ইন্টু 10⁻11 নিউটন। এ এর চার্জকে দ্বিগুণ এবং বি এর চার্জকে অর্ধেক, এবং মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করলে বলের পরিবর্তন কত? তো এই ধরনের প্রশ্ন যখন দিবে তখন আমরা প্রথম ক্ষেত্রে আগে বলটা নির্ণয় করব। তো প্রথম ক্ষেত্রে বলের সূত্র কি? F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, যেখানে আমরা Q1টা কত দেখতেছি? 20 কুলম্ব, Q2টা কত? 30 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব আরটা কত? 10 মিটার, আর কে এর মান তো মুখস্থ 9 10⁹। তাহলে এই মানগুলো যদি আমরা বসায় দেই তাহলে আমাদের ক্যালকুলেশনে পাওয়া যাচ্ছে 5.4 ইন্টু 10⁻10 নিউটন। এটা গেল স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ উদ্দীপকটা যেমন ছিল সেই অবস্থায় বলের মানটা। তো এখন যদি বলা হয়
যে এ এর চার্জকে দ্বিগুণ, তার মানে এবার নির্ণয় করব দ্বিতীয় ক্ষেত্রে এ এর চার্জকে দ্বিগুণ বলতে আসলে কি বলা হচ্ছে। এ এর চার্জকে দ্বিগুণ বলতে বলা হচ্ছে, যদি এখন সূত্রটা আমরা বসাই কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, Q1টা হবে দ্বিগুণ মানে 20 কুলম্বের 2 মানে 40 কুলম্ব, Q2টা কত হবে বি এর চার্জকে অর্ধেক, তার মানে 30কে যদি 2 দিয়ে ভাগ দেই 15 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ, আর এখন কত আছে 10 মিটার, এর 3 গুণ মানে 10 গুণন 3 30 মিটার। যদি এই রকম করা হয়, যেহেতু আমরা দেখতেছি দুইটা চার্জের দূরত্ব আমাদের 10 মিটার ছিল, এখন 3 গুণ বললে 30 মিটার করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে বলের পরিবর্তন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই মানগুলা ধরে বলটা নির্ণয় করব। 9 10 টু দি পাওয়ার 9, Q1 40, Q2 15, মধ্যবর্তী দূরত্ব 30 তার স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আসতেছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বল নিলাম F1, দ্বিতীয় ক্ষেত্রে নেব কত F2। তাহলে এখন পরিবর্তন বলতেছে, সুতরাং ফাইনালি আমাদের পরিবর্তনটা হবে F1টা 10 টু দি পাওয়ার 10 মানে এটা বড়, F2টা 10 টু দি পাওয়ার 9 তার মানে এটা ছোট, তার মানে F1 মাইনাস F2। তাহলে 5.4 10 টু দি পাওয়ার 10 মাইনাস 6 10 টু দি পাওয়ার 9। তাহলে আমরা যদি অ্যান্সারটা নির্ণয় করি, আমাদের আসতেছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত বলের মান। এ ও বি বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের পরিবর্তন কত? তো আসলে যদি এ আর বি এর একটা তার দ্বারা যুক্ত করা হয়, যে তারটা হয় যদি পরিবাহী তার, সেই ক্ষেত্রে আসলে কি হবে, যে বস্তুতে চার্জের পরিমাণ বেশি সেইখান থেকে কম চার্জের পরিমাণ বিশিষ্ট বস্তুতে চার্জের প্রবাহটা শুরু হবে, যতক্ষণ না পর্যন্ত দুইজনের চার্জের পরিমাণ সমান না হয়। এইভাবে যদি আমরা দুইটা অসম চার্জ বিশিষ্ট বস্তুকে যদি কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করি, বড় চার্জ বিশিষ্ট বস্তু থেকে চার্জ ছোট চার্জ বিশিষ্ট বস্তুতে প্রবাহিত হতে থাকে। কতক্ষণ প্রবাহিত হতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত এই দুইটা বস্তুতে চার্জের পরিমাণ সমান না হয়। তো সেই জন্যে আমরা এ ও বি বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের যে পরিবর্তনটা চাইছে, সেই জন্য আমরা যুক্ত করার পূর্বে একবার নির্ণয় করব, অর্থাৎ যুক্ত করার পূর্বে বলের পরিমাণটা কেমন ছিল। তখন স্বাভাবিক আগের ম্যাথের মতোই কুলম্বের বলের সূত্র দিয়ে আমরা মানটা নির্ণয় করলাম। এইবার দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ তারটা যুক্ত করার পর, যেহেতু আমরা জানি পরিবাহী তার যুক্ত করলেই চার্জের ফ্লোটা শুরু হবে, কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত দুইজনের চার্জের পরিমাণ সমান না হয়। সেই জন্য নতুন চার্জটা হবে আগের দুইটা চার্জের গড়ের পরিমাণের সমান, অর্থাৎ প্রথমটা ছিল 20, পরেরটা ছিল 30 ডিভাইডেড বাই 2, 50 ভাগ 2 25 কুলম্ব, অর্থাৎ Q1টাও হয়ে যাবে কত 25 কুলম্ব, Q2টাও হয়ে যাবে কত কুলম্ব 25 কুলম্ব, যদি তারটা যুক্ত করা হয় এবং মধ্যবর্তী দূরত্ব যে 10 মিটার ছিল সেই 10 মিটারই থেকে গেল। এই অবস্থায় যদি আমাদের বলের অবস্থাটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা সূত্র ওয়াইজ কে এর মান 9 10 টু দি পাওয়ার 9, Q1 দিব কত 25, Q2টাও কত 25, মধ্যবর্তী দূরত্বটা কত হবে 10 তার স্কয়ার। তাহলে যদি আমরা এটার ক্যালকুলেশন করি,
তাহলে আসতেছে 5.62 ইন্টু 10⁻10 নিউটন। তাহলে আমাদের ফাইনালি বলের পরিবর্তনটা কত হবে? বলের পরিবর্তন তো আমরা দেখতেছি F1টা ছোট, F2টা বড়, সুতরাং পরিবর্তন হবে F2 মাইনাস F1, অর্থাৎ 5.62 10⁻10 মাইনাস 5.4 10⁻10। তাহলে আসতেছে আমাদের 2.25 10⁹ নিউটন। যদি প্রশ্নটা এমন থাকে যে দুইটা বস্তুতে দুইটা চার্জ আছে, দুইটা ভিন্ন ধর্মী, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তো আসলে এখানে একটা কথা মনে রাখতে হবে, মূল অঙ্ক কিন্তু আগের মতোই হবে। কথাটা কি, যে এখানে কিন্তু চার্জের পরিমাণটা বেশি। আর এই প্লাস মাইনাস দ্বারা আসলে কি বোঝায়? প্লাস মাইনাস দ্বারা বোঝায় যে এটা প্রোটনের পরিমাণ আর এটা ইলেকট্রনের পরিমাণ, অর্থাৎ প্লাসটা বোঝাচ্ছে পজিটিভ চার্জ, মাইনাসটা বোঝাচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে এই প্লাস আর মাইনাস কিন্তু চার্জের প্রকৃতি নির্দেশ করতেছে, পরিমাণ না। পরিমাণ কিন্তু নির্দেশ করতেছে এই 30 আর এই 20। তার মানে এখানে কিন্তু চার্জের পরিমাণ বেশি, এখানে চার্জের পরিমাণ কম। আমি আবারও বলতেছি, প্লাস আর মাইনাসটা নির্দেশ করতেছে চার্জের প্রকৃতি। এখানে 30টা ইলেকট্রন আছে, এখানে 20টা প্রোটন আছে, কিন্তু পরিমাণ যদি আমরা হিসাব করি 30-এ কিন্তু চার্জের পরিমাণ বেশি, 20-এ চার্জের পরিমাণ কম। তার মানে পরিবাহিতার দ্বারা যুক্ত করলে কিন্তু ওই ঘুরে ফিরে এই 30 কুলম্ব চার্জ থেকে 20 কুলম্ব চার্জের দিকে চার্জের প্রবাহটা হবে, যতক্ষণ না পর্যন্ত দুইজনের চার্জের পরিমাণ সমান না হয়। তাহলে এখন আমরা ফার্স্টে নির্ণয় করে নেব যে তার যুক্ত করার পূর্বে, তার যুক্ত করার পূর্বে, তাহলে তার যুক্ত করার পূর্বে যদি এখন আমরা হিসাব করি, Q1টা আমাদের 20 কুলম্ব, Q2টা হচ্ছে মাইনাস 30 কুলম্ব, আরটা দেওয়া আছে 10 মিটার, আর কে এর মান জানিয়ে 9 মাল্টিপ্লাই 10⁹9। এই অবস্থায় যদি আমরা সূত্র ওয়াইজ বসায় যাই, তাহলে আমাদের আসে কত? 9 মাল্টিপ্লাই 10⁹9, Q1 20, Q2 মাইনাস 30, মধ্যবর্তী দূরত্ব 10, তার স্কোয়ার। তাহলে 9 expo 9 20 মাইনাস 30 ডিভাইডেড 10 স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে মাইনাস 5.4 ইন্টু 10⁻10 নিউটন। এখন যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে অঙ্কের জন্য, আমরা কিন্তু বলের মানটা নির্ণয় করব, বলের মান। এটা কিন্তু F1 ইকুয়াল টু আমরা জাস্ট 5.4 10⁻10 নিউটনটা নেব, অর্থাৎ মাইনাসটা নেব না, কারণ পদার্থবিজ্ঞানের ভাষা অনুযায়ী এই মাইনাসটা কিন্তু আমার প্রকৃতি নির্দেশ করতেছে, পরিমাণ না। আর আমাদের গাণিতিক স্বার্থে মান বলতে পরিমাণ বোঝায়, সেজন্য আমরা মাইনাস আসুক প্লাস আসুক অ্যান্সারটা কিন্তু প্লাসেই নেব। এটা হচ্ছে ফার্স্ট কথা। এইবার তার যুক্ত করার পর, তার যুক্ত করার পর এই সিচুয়েশনে আমাদের চার্জটা হবে আগে দুইটা চার্জের যা থাকবে তাদের গড়ের সমান। তাহলে Q1 ছিল কত? 20, Q2 হচ্ছে মাইনাস 30 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হচ্ছে মাইনাস 5 কুলম্ব, এবং সেটাই হবে আমাদের Q1 এবং Q2 পরিমাণ। কেন? ওই যে আমরা বলেছিলাম যে দুইজনের ভিতরে চার্জের প্রবাহ শুরু হবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকের চার্জ সমান না হয়। তার মানে Q1 হয়ে যাবে কত? মাইনাস 5 কুলম্ব, Q2 হয়ে যাবে কত? মাইনাস 5 কুলম্ব। সেই জন্য এখানে গড় নেওয়া হবে। তার যুক্ত করা বলা মানেই দুইটা চার্জের গড় নির্ণয় করতে হবে, এবং এই গড়টাই হবে প্রত্যেকটা চার্জের পরিমাণ। তাহলে তার যুক্ত করার বলে যদি F2টা নির্ণয় করি, K ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার।
কে এর মান আমরা জানি 9 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 9, Q1 মাইনাস 5, Q2 মাইনাস 5, আর এর মান কত 10 তার স্কোয়ার, যেহেতু আমাদের আর 10 মিটারই আছে। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি 9x/9 ইন্টু 25 ভাগ 10 স্কোয়ার, তাহলে আমাদের আসে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। এখানে মাইনাস মাইনাস অটোমেটিক প্লাস চলে আসে, আমাদের যদি মাইনাসও আসতো তাও আমরা কিন্তু প্লাস মানটাই নিতাম। সুতরাং বলের পরিবর্তনটা কত হবে? বলের পরিবর্তনটা হবে প্রথম বল বড়, দ্বিতীয় বল ছোট, তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। তাহলে প্রথমটা কত আছে 5.4 10 টু দি পাওয়ার 10, 2.25 10 টু দি পাওয়ার 9, তাহলে 5.4 মাইনাস অ্যান্সার 5.2 10 টু দি পাওয়ার 10 নিউটন।